কেউ তোমারে কিছু বলে না, ছাগল তোমারে কেউ দেখতে পারে না, দেখে না কিছু বলে না। আমারে তো ছোটবেলার থেকেই আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন আমারে আগলাইয়া রাখছে, নজরে নজরে রাখছে। তোমারে কেউ দেখতে পারে না, তোমার উপরে যে খোদার গজব, এই জন্য তোমার মা ডাকে না, বাপে ডাকে না, গ্রামের কেউ ডাকে না। এটা তো দুর্ভাগ্য বেটা, যে কিরে আমি একটা মানুষ, আমারে কেউ কদ্দুর কিছু বাধা দেয় না। আমি দিন রাত অশ্লীল ছবি দেখতেছি, নর্তকী দেখতেছি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেজদা দেয় না, চরিত্রের খবর নাই, চেহারার খবর নাই, চুলের সাথে, চেহারার সাথে, পোশাকের সাথে, কিচ্ছুর সাথে মুসলমানের কোনো নমুনা নাই। অথচ তারে কেউ বলে না, তারে ফিরাইবার চেষ্টা করে না। কারণটা কি? তার উপরে যে খোদার গজব পড়ছে। হ্যাঁ বেটা, তোর উপরে যে আল্লাহর লানত পড়ছে। এই জন্য মালিকের নজর থেকে যে সরে যায়, মাখলুকের নজর থেকেও সে সরে যায়। যারে মালিক পছন্দ করে না, তারে আল্লাহর বান্দারা পছন্দ করবে কেন? কেন ভাইয়া? ভেবে দেখেন। আমার মনে আছে, আমি প্রায় বলি, আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি একদিনে তিনবার চুল কাটাইছি। আমার বড় ভাই আমারে 3 বার সেলুনে পাঠাইছে। কেন? এই ডিজাইনের চুল তো আমাদের সময় ছিলই না, শুধু সামনে পিছনের চুল একটু 19-20 হয়েছে। বলছে না, হয়েছে না, সমান হয়েছে না, আবার যাও, আবার যাও, আবার যাও। জীবনে আমি একবার শুধু একটা এমব্রয়ডারি পাঞ্জাবি এরকম নকশাওয়ালা একবার গায়ে দিছিলাম জীবনে, একটা পাঞ্জাবি। বড় ভাই ধৈরা টাইম না সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। বাজান, আস্তে 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 অন্যদের ক্ষতি হয়, অন্যদের কষ্ট হয়। এই জন্য ছেলেরা আমি মাঝে মাঝে এটা অস্থিরতা বোধ করে বলি, আমার ভাই, আমি তোমার পরিবর্তন চাই, আমি তোমার বদলানো দেখতে চাই। তুমি নষ্ট হইও না, তুমি বরবাদ হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া, কষ্ট পাইবা। শেষ পর্যন্ত তুমি একলাই থাকবে, এই বন্ধুরা কেউ থাকবে না, এই মোবাইল কেউ থাকবে না, এই ফেসবুক, এই ইউটিউব এগুলো থাকবে না। দোস্ত আমার, খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতাম, খুব দ্রুত। যুবকও কবরে চলে যায়, বয়স্ক মানুষও কবরে যায়, কোলের বাচ্চাও কবরে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। অনেক ছেলে বসছো, মাশাআল্লাহ। ছেলেরা, তোমাদেরকে আমি আপন করে বলবো, নিজের ভালো বোঝো ভাই, নিজের ভালো বোঝো। কেন নষ্ট হইবা? এত সুন্দর দেহ, এত শরীর স্বাস্থ্য আল্লাহ তাআলা সুস্থ সবল বানাইছেন। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, হাত পাও দিয়েছেন। কোরআন শরীফে আছে, এই যে এখন বললাম যে নামাজ পড়ে না তার মৃত্যুর কষ্ট হবে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীর জন্য সেদিন জাহান্নামের আযাব। যদি বলি কেন, তো আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম রুকউ লা ইয়ারকাউন, ওদেরকে যখনই বলা হতো নামাজ পড়তে, ওরা নামাজ পড়তো না। আমি বারবার ডাকছি, 5 বার এক এক বেলা, এক এক দিন 5 বার মসজিদে, এক একটা মহল্লায়, যেই কোনো মানুষ আমরা যখন মসজিদে এক একটা ওয়াক্তের আজান হয়, এক মসজিদে না, কমপক্ষে 10টা মসজিদের আজান কাছাকাছি জায়গার থেকে আমাদের কানে ঢোকে, ঠিক না? তাহলে 10টা মসজিদে যদি 4টা করে হরন থাকে, তাহলে 40টা হরন দিয়া আপনার কানে আজান পৌঁছাইল। তুমি বেঈমান, একটা সিজদা দিলা না। তুমি কেমন মানুষের বাচ্চা? তুমি কোন মার ঘরে জন্ম নিছ? তোরে মুসলমান বলে কোন জানোয়ারে বেটা? তুই কিসের মুসলমান, কিসের মানুষ বেটা? কোন মানুষ তুমি বেটা? আল্লাহ তাআলা বলেন, আমি বললাম তাকে বারবার, সে আমার মতো মালিবের কথা, মনিবের কথা ছেড়ে দিল, প্রত্যাখ্যান করল। কোরআন শরীফ আছে, জাহান্নামীদেরকে ফেরেশতা ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার। আপনি মৌলানাদেরকে জিজ্ঞেস করেন,
মা সালাকাকুম ফি সাকার, ফেরেশতারা বলবে এই বেঈমান তুই জাহান্নামে আসলি কেন? কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নাফরমান বলবে এক নম্বর কারণ আমি নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামী বলবে বন্ধু আমি নামাজি ছিলাম না, আমি নামাজ পড়তাম না, এজন্য আজ জাহান্নামী হলাম। কতভাবে বলছেন আল্লাহ, কতভাবে বলছে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, আল্লাহ তাআলা বলেন সেদিন কিয়ামতের দিন প্রত্যেককে তার সারা শরীর খুলে দেওয়া হবে, অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, একেবারে টাকনু পর্যন্ত শরীর বিবস্ত্র হাসরের ময়দানে। এই অবস্থায় ফেরেশতারা ডাক দিয়ে বলবে এই বেঈমান তোর এতগুলো সেজদা ছুটে গেছে মোট, এগুলো দিয়ে এখন ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, প্রত্যেক নাফরমান পাপীকে বলা হবে সেজদা দিতে। কি দিতে? ফালা ইস্তাতিউন, আল্লাহ বলেন লক্ষ কোটিবার চেষ্টা করেও একটা নাফরমান একটি সেজদাও আর হাসরের ময়দানে দিতে পারবে না। খাশিআতান আবসারুহুম, আল্লাহ বলে সেদিন চোখ নিচের দিকে নামায়া দাঁড়াইয়া থাকবে তারা, হাকুহুম জিল্লা, চূড়ান্ত লাঞ্ছনা, বেইজ্জতি, অপমান তার কপালে। ফেরেশতা শুধু লাথি দিবে, লাথি। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, কোরআন শরীফ আল্লাহ বলছে নাফরমান পাপীকে ফেরেশতা ধাক্কা দিতে দিতে বেইজ্জতি করতে করতে জাহান্নামের দিকে ফেলে দেবে। হাঁটাইয়া নিবে না ভদ্রচিত ভাবে, না না, লাথির লগে নিবে, লাথি লাথি দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। কোন বেঈমান যদি নাফরমান যদি বলে ফেরেশতাকে ভাই সাহেব হাঁটাইয়া নেন, ফেরেশতা বলবে না, মালিকের নির্দেশ হলো তোমারে লাথি দিতে দিতে নেও, বেইজ্জতি করতে করতে নেও, চলো এমনিই চলো, হাঁটার সিস্টেম নেই। এই জন্য চলো ভাইয়া। অসংখ্য ছেলে পেলে, আমি অনেক সময় বলি অনেক ছেলে আগাইতে চায়, কিন্তু এই সমবয়সী কিছু অসৎ বন্ধু আছে, এই শয়তানরা ওরে ভালো হতে দেয়। হ্যাঁ, হাসি দিয়া উড়ায় দেয়, ঠাট্টা করে উড়ায় দেয়, এরকম দুষ্ট কিছু অসভ্য থাকে প্রত্যেক সমাজে, দুষ্ট কিছু শয়তান ছেলে, এই নাফরমানগুলো ওরে ভালো হতে দেয়। অনেক ছেলে অনেক সময় আগাইতে চায়, বদলাইতে চায়, কিন্তু ওই অসতের কারণে পারে। এই জন্য এটা সাংঘাতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তুসাহিব ইল্লা মুমিন, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানাইও না, জেনতেন কাউকে বন্ধু বানাইও না, চরিত্রহীনকে বন্ধু বানাইও না, হয় তোমারে নষ্ট করে দিব, অন্ধকারে তোমারে চূড়ান্তভাবে বরবাদ করে দিব। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা বাবা, বয়স্ক লোকজন, আপনাদেরকেও বলি চাচারা, বাবারা, ফিকির করেন 60 বছর বয়সে গুনাহ ছাড়লেন কয়টা, বন্দিগি করলেন কয়টা, ইনসাফের সাথে বলেন। এখনো সুদ খান, এখনো কিস্তি লন, এখনো মিথ্যা বলেন, এখনো কথায় কথায় গালি দেন, এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন, নাচ গান দেখেন, নাটক সিনেমা দেখেন, এখনো বিড়ি সিগারেট খান। আস্তাগফিরুল্লাহ। ফিরবেন কখন? বদলাবেন কখন? চাচা আপনি মরতেন না? আপনি মরবেন না? এই মাঠে কারো জানাজা হয় নাই? মৌলানার বাবার জানাজা এখানে হয়েছিল, আমরা তো ছিলাম তখন। তাই কত মানুষের জানাজা দেখলাম জীবনে, কত লাশ, কত কবর দাফন করলাম সবাই আমরা, এত লাশ, এত কবর, এত মানুষের মৃত্যু, আমাদেরকে কিছুই মনে করাইলো না। আজকে কবরবাসীদের রুহের মাগফিরাত, আজকে যারা আমাদের আগে কবরে, তাদের মাগফিরাত আমরা কামনা করলাম। আল্লাহর কসম বন্ধু, এই অল্প সময়ের ব্যবধান, হয়তো 20 বছর, 30 বছর, 40 বছরের ব্যবধানে, হয়তো 50 বছরের ব্যবধানে, তো আমাদের পরবর্তী জেনারেশন এরকম একদিন আমাদের রুহের মাগফিরাত কামনা করবে। কি
এই বেশি দিন নাই, দেখতে দেখতে একদিন শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন বয়ান করত, সে মারা গেছে। এমনই হবে, এমনই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান, প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরলো অমুক মরলো। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর, তিনি বলতেন শোনো, অচিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। এজন্য মৃত্যু নিশ্চিত, চলে যাব আমরা, এটাই নিশ্চিত। আল্লাহ তাআলা আমাদেরকে অনস্তিত্ব থেকে মানুষ বানিয়েছেন। আমরা কিছুই ছিলাম না, আমাদের কোনো নাম ধাম ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের ব্যাপারে কারো কাছে কোনো আলোচনা ছিল না। যেদিন আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মায়ের পেট থেকে জীবিত বের করলেন, সেই থেকে পৃথিবীবাসী আমাদেরকে দেখল, সবাই আমাকে দেখলো, জানলো, চিনলো, কোলে নিল, আদর করলো, চুমা দিল, পৃথিবীতে আমাদের নাম আলোচনা হইল। তার আগে লম্বা সময় আমরা আলোচনাহীন ছিলাম, শুধু আল্লাহই জানতেন, শুধু আল্লাহই জানতেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা, এই আয়াত আমি যেটা পড়ছি এবার এটাই বলবো, আমি কথাটা শুধু বুঝাই করতেছি, তাইলে মিলে যাবে, কথা শেষ। আমরা যারা মানুষ এখানে, আমাদেরকে আল্লাহ তাআলা 7টি ধাপে সৃষ্টি করেছেন। কয়টা স্তরে? 7 ধাপে, 7 স্তরে। প্রথম মাটি, এরপরে বীর্যের ফুটা, 3 নম্বরে রক্ত, জমাট রক্ত, ওই যে কলজার মতো যে রক্ত, এই জমাট রক্ত। 4 নম্বরে গোশতের টুকরা। 5 নম্বরে হাড্ডির একটা খাঁচা, কঙ্কাল। 6 নম্বরে ওই হাড়ের উপরে গোশতের আবরণ, এই গোশত দিয়ে সাজায় দেওয়া। 7 নম্বরে রূহ দিয়ে মায়ের পেট থেকে বের করা। কয়টা হইল? মাটি, বীর্যের ফুটা, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড়ের কঙ্কাল, গোশতের আবরণ, রূহ ফুঁকে দিয়ে মানুষ হিসাবে বের। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এখান থেকে শুরু হয়েছে। আল্লাহ বলছেন 7 ধাপে। এখন শুনেন, এই যে মাটি যেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মাটি প্রথমত পৃথিবীর কোথায় ছিল? আমার দেহের মাটি কেউ জানে না। 2 নম্বরে সরাসরি মাটি থেকে বীর্যের ফোঁটা না, মাটি থেকে রব্বুল আলামিন অগণিত খাবার উৎপন্ন করেছেন। সেই খাবারগুলো আমার বাবা বক্ষণ করেছে, সেই খাবার, বক্ষণকৃত খাবার থেকে আমার বাবার শরীরে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে। বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের বীর্যের ফোঁটা নির্দিষ্ট রেহেমের মধ্যে একত্রিত হয়েছে। সেখান থেকে ধীরে ধীরে আল্লাহ তাআলা ওই 7টি ধাপে আমাদেরকে মানুষ হিসাবে মায়ের পেট থেকে বের করেছে। তাইলে মাটি হিসাবে কোথায় ছিলাম কেউ জানতো না। খাদ্যের মধ্যে বীর্যের ফোঁটা তৈরি হওয়ার জন্য যে খাদ্য, ফসল, যেই ফল, যেই সবজি, যেই পানি, এ কোথায় ছিল কেউ জানতাম না। এরপরে বাবা মায়ের কোন মিলনে কোন দিন সন্তান এবং শুক্রবিন্দু একত্রিত হলো সেটা আমরা কেউ জানতাম না। এই লম্বা সময়, কত কাল থেকে, কত হাজার বছর থেকে আমাদের মাটি, আমাদের খাদ্যের উপাদান, আমাদের বীর্যের ফোঁটা আল্লাহ তাআলা সেগুলো জমিনের মধ্যে রেখেছেন, আমরা কেউ জানতাম না। আল্লাহ বলেন, আমি কিন্তু প্রথম থেকেই সবটা জানতাম। তোমার মাটির উপাদান কই ছিল, খাদ্যের উপাদান কই ছিল, বীর্যের উপাদান কই ছিল, কোন দিন তোমার বাবা হবে, কোন দিন তোমার মা হবে, কোন দিন তারা স্বামী স্ত্রী হবে, কোন দিনের মিলনে সন্তান আসবে, এই সব ফয়সালা আমি আল্লাহ আগের থেকেই নির্ধারণ করে রাখছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা, এইভাবে নিখুঁত পরিকল্পনা নিয়ে, কত দীর্ঘ সময় নিয়ে আমি তোমারে বানাইছি, আমি তোমাকে বানিয়েছি। তুমি তো কিছুই ছিলাম, তুমি তো কিছুই ছিলাম। এই কথাইটাই এবার শুনেন, কোরআনুল কারীমের 29 নম্বর পারা
৭৬ নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরা দাহর। এই সূরার প্রথম 5টি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। এবার তরজমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুম শাইআম মাযকুরা। মানুষ, তুমি ভেবে দেখো, তুমি মনে করো, বুঝতে শেখো যে তোমার উপর দিয়া যুগের পর যুগ দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে যখন তুমি উল্লেখ করার মতো, পরিচিত দেওয়ার মতো কিছুই ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি উল্লেখ করার মতো কিছু ছিল না। না তোমার নাম ছিল, না ঠিকানা ছিল, না তোমার বাবার কোনো পরিচয় ছিল, না তোমার মায়ের কোনো পরিচয় ছিল, কিছুই ছিল না তুমি। আমি রব্বুল আলামিন এই সব কিছুকে নির্দিষ্ট সময়ে সময়ে গুছাইয়া এরপরে একদিন, ইন্না খালাকনাল ইনসানা, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, মিন নুতফাতিন আমশাজ, স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোঁটা থেকে আমি বানিয়েছি। কিন্তু এখান পর্যন্ত আনতে গিয়ে এর আগের মাটি, এর আগের পানি, এর আগের বাতাস, এর আগের খাদ্যের উপাদান, এই সব কিছু কখন কোনটা কোথায় ছিল সবগুলোকে একত্রিত করে সেটা নির্দিষ্ট জায়গায় এনেছি। এই সবটা আমি আল্লাহ করেছি। কতদিন থেকে তোমরা কেউ জানো না, আমি জানতাম। কথা বলে কে জানতেন? আল্লাহই জানে। তো এবার আল্লাহ তাআলা বলেন, এত দীর্ঘদিনের পরিকল্পনা করে আমি আল্লাহ তুমি মানুষকে বানিয়েছি। এখন প্রশ্ন হলো, এত যত্ন করে, এত পরিকল্পনা করে, এত লম্বা সময় নিয়ে কেন তোমারে বানাইলাম? নাবতালিহি, তোমাকে পরীক্ষা করার জন্য, তোমাকে পরীক্ষা করার জন্য। কারণ আমি আল্লাহ তোমাকেই জান্নাত দিতে চাই, তোমাকেই জান্নাত দিতে চাই। আমার আখিরাত তোমার জন্য বানাইছি, জান্নাত আমি তোমার জন্য বানাইছি। এখন আমি দুনিয়ার হায়াত দিয়া পরীক্ষা করতে চাই। নাবতালিহি, আমি আল্লাহ পরীক্ষা করব, কে জান্নাতে যেতে পারবা, কে জাহান্নামে যেতে পারবা। এটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে এবার থাকতে দিছি। এখন পরীক্ষা করার জন্য যে দিল, এখন আমাকে আল্লাহ তাআলা কি কি দিলেন? আল্লাহ তাআলা বলেন, ফাজআলনাহু সামিআম বাসীরা। এক নম্বরে আমি আল্লাহই তোমাকে শুনতে দিয়েছি, দেখতে দিয়েছি, বুঝতে দিয়েছি। দিল দিলাম, দিমাগ দিলাম, কান দিলাম, চোখ দিলাম। আমি আল্লাহ সারা দেহে আমি আল্লাহকে চিনবার, বুঝবার, জানবার, আখিরাতের বন্দেগী করার সমস্ত যোগ্যতা দিয়েই তোমার শরীর গঠন করেছি। বলেন, আল্লাহ যদি আমাদেরকে বলতে রুকু দিতে, কিন্তু আমাদের কোমর মনে করেন এরকম বাঁকা হয় না, এখন আল্লাহ বলছে আমি করে রুকু করতাম, তাইলে না এটা জুলুম হইত? কথা বোঝেন নাই? বলছে আমারে সেজদা দিতে, কিন্তু আমি শুইতামে পারি না, আমার হাঁটুও ভাঙ্গে না, কোমরও বাঁকা হয় না, কনুইও বাঁকা হয় না, তো আমি সেজদা দিব কেমনে? তো এমনটা করছেন আল্লাহ? কথা বলেন না ভাই, এমনটা করছেন আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, উদাহরণস্বরূপ বলছে, আমি তো কান দিলাম, আমি তো চোখ দিলাম, সারা দেহের যোগ্যতা, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ তাআলা বলেন, সৃষ্টিগতভাবে আমি প্রত্যেককে আমি আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই আমি সৃষ্টি। এরপরে আল্লাহ বলেন, কথা শেষ, দেখেন আরে 5টা মিনিট। তাহলে 1 নাম্বার হলো কি বললেন? একটি লম্বা সময় তোমার কারো কাছে তোমার পরিচিতি ছিল না, আমি শুধু জানতাম আমি আল্লাহ তাআলা ধীরে ধীরে ধাপে ধাপে আমি আল্লাহই তোমাকে এই পৃথিবীতে কি করেছি? সৃষ্টি করেছি, মায়ের পেট থেকে বের করে এনেছি। 1। 2 নাম্বার, আমি কেন তোমার এই পৃথিবীতে আনলাম? পরীক্ষা করার জন্য। কি করার জন্য বাপ? এরপরে পরীক্ষা করার জন্য, তুমি যেন পরীক্ষা দিতে পারো ঠিক মতো, আর জান্নাত পরে পাইতে পারো। এই জন্য তোমার জন্য কি কি ব্যবস্থা করছি জমিনে। 1 নাম্বার, তোমার একটা দেহ দিছি, যেই দেহের মধ্যে বুঝবার, শুনবার, দেখবার, উপলব্ধি করার, ভাববার সমস্ত যোগ্যতা দিছি। 1। 2 নাম্বার, নিজে নিজে বুঝা আর বুঝবা কদ্দুর, নিজে নিজে দেখে আর চিনবা কদ্দুর। এই জন্য ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ তাআলা বলেন, আমি নিজেই আমার পক্ষ থেকে যুগে যুগে নবীর মাধ্যমে, রসুলের মাধ্যমে, কিতাবের মাধ্যমে
উলামায়ে কেরামের মাধ্যমে আমি আল্লাহ তোমার জন্য ওই আমি পরীক্ষা করে কোন রাস্তাটা চাই, জান্নাতের সেই রাস্তা আমি নিজেই দেখায় দিচ্ছি। আমি পথ বলেও দিয়েছি, এটা ডান, এটা বাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা উচিত, এটা অনুচিত, এটা করো, এটা ছাড়ো। এটা আল্লাহ তাআলা বলেন নবীর মাধ্যমে, রসুলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, আউলিয়ার মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, রাহবার পথ প্রদর্শকের মাধ্যমে আমি আল্লাহ বারবার 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 তোমার কাছে পৌঁছেছি। তাহলে কি সমস্যা করলাম আমি তোমার? আল্লাহ বলেন আমি তোমার জন্য কোন ইন্তজামটা করি নাই? তোমার এই সমস্ত বন্দিগি করার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীরও দিছি, আর কি করবা বুঝাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে পথ প্রদর্শক সবই তো দিলাম। বলেন কি কারণে নষ্ট হইলাম? কি কারণে চরিত্রহীন হইলাম আমরা? আমার ভাই বলেন, আমার এই শেষ কথাটা রাত্রিবেলা শুনে ভাবেন, ছেলেরা তোমরাও ভাবো, বাবারা আপনারাও ভাবেন, আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম, এই চারটা জিনিস সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলেন না সর্বশ্রেষ্ঠ কিনা বলেন? কোরআন, ইসলাম, আল্লাহ, নবী, কোরআন, ইসলাম, সর্বশ্রেষ্ঠ চারটি জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। এই চারটি সর্বশ্রেষ্ঠ জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। বিনিময়ে আমরা কেন পথহারা হলাম? বলেন ভাই, কি কারণে নষ্ট হলাম? কিসের অভাব ছিল আমাদের? না বুঝানোর অভাব, না বুঝার মতো জিনিসের অভাব। আল্লাহ বলেন এত উলামায়ে কেরাম, এত ইমাম, এত খতিব, এত উলামা, এত আউলিয়া, এত কিছুর মাধ্যমে বললাম, কেন আমারে চিনলাম? কেন আমারে বুঝলাম? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি আল্লাহই তোমাদের জন্য শরীরের দেহ অঙ্গ প্রত্যঙ্গ যেমন দিলাম, আমার পথ থেকে আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে জান্নাতের রাস্তাও দেখাই দিলাম। এইবার আমি শুধু দেখতেছি দুনিয়ার হায়াত দিয়া, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, কে কে আমার অনুগত কৃতজ্ঞ আর কে কে আমার অবাধ্য। ঠিক আছে, চলো ভাত-তরকারি খাইতে খাইতে আগাও, কেউ সেজদা দিয়ে আগাও, কেউ সেজদা না দিয়ে আগাও। চলো বান্দা আসো, আগায় আসো। এই আস্তে আস্তে সবাই আমার কবরে চলে আসবা, এরপরেই দেখবা কোনটা সুখ আর কোনটা দুঃখ, কোনটা প্রাপ্তি আর কোনটা অপ্রাপ্তি। এই শেষ এবার আল্লাহ বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা, মনে রেখো আমি আমার নাফরমান প্রতিটা বান্দার জন্য ওই আখিরাতে রেডি রেখেছি সালাসিলা, আগুনের শিকল, ওয়া আগলালা, এবং আগুনের বেড়ি, ওয়া সাঈরা, উত্তপ্ত দগদগে উত্তপ্ত আগুন, জাহান্নামের আগুন। আইসো বান্দা, আইসো, টের পাইবা, এক সেকেন্ডেই বুঝাই দেব আমি মালিক কেমন ছিলাম। ভাত খাওয়াইছি মনে করছি দেখা, তুমি মনে করছো আমি তোমার ছেড়ে দিয়ে রাখছি। হ্যাঁ, অনেকেই এটা ভাবে যে কি রে, আমি যে এত বাটফারি চিটারি করি, কেউ দিয়ে আমার কিছু কয় না, আল্লাহ দিয়ে কিছু কয় না। বেটা ছাগল, আল্লাহ তো এর থেকে বাটফার চিটারেরও কিছু কয় না, তো কিসে? আল্লাহ তো বলছে দুনিয়া পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে তো টিচার দেখে এই তো ভুল লিখতেছে, তো সারে মাতে না, এ তো পরীক্ষা দিচ্ছে। কথা বুঝেন নাই? যা বলার তো আগে বলেই দিছে, যা শিখাবার আগে শিখাই দিছে। 4 মাস পড়াইয়া না পরীক্ষা লইতেছে এখন, ঠিক কিনা বলেন না কেন? তো মালিক তো বলে আমি চোখ, নাক, কান, হাত, পাও বুঝার জন্য সব তো দিছি, আবার বুঝাইবার জন্য নবী দিছি, রসুল দিছি, উলামায়ে কেরাম দিছি, কিতাব দিছি, কোরআন সুন্নাহ দিছি, আর কি করতাম আমরা? সর্বশেষ কথা হলো ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। শুনেন, একদিকে আল্লাহ বললেন আমি বেঈমান নাফরমানের জন্য আগুনের শিকল, আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন রেডি রেখেছি, আর নেককারদের জন্য
আমার হুকুম যারা মানছে, আমার অনুগত যারা ছিল, ইন্নাল আবরারা, আল্লাহ বলে আমার পুণ্যবান নেককার বান্দাদের জন্য প্রথম পুরস্কার হলো জান্নাতে ঢুকলেই তাদেরকে কাফুর মিশ্রিত জান্নাতের শরাব আমি আল্লাহর পক্ষ থেকে পান করানো হবে। এ কথার অর্থ কি? এ কথার দুইটা অর্থ। একটা হলো জান্নাতের মধ্যে একটা স্পেশাল নহর আছে, আলাদা নদী, যেটার নাম হলো কাফুর। এই নদীর পানি মানে এইখানকার পানি সর্বোচ্চ সুগন্ধিময়। তো আল্লাহ তাআলা জান্নাতি বান্দা যতবারই পান করবে, স্বাভাবিক যত পানি জান্নাতের মধ্যে, এটার সাথে ওই কাফুর, ওই বিশেষ ঝর্ণার পানিও একটু একটু মিশাইয়া দিবে, আর পুরাটা পানি তখন জান্নাতি বান্দার জন্য সুগন্ধিময় হয়ে যাবে। এই হলো এক। অথবা কাফুর বলতে দুনিয়ায় আমরা যেমন কাফুর বুঝি, ওই কর্ফুর সাদা সাদা দানা, বুঝেন? একটু গন্ধওয়ালা যে এক ধরনের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিসের গোটা কইছেন? এইটাই এই কাফুর বলে এটা। এরকম গন্ধ, যদিও এটা দুনিয়ার গন্ধটা ভিন্ন রকম, কিন্তু জান্নাতের গন্ধটা পানি পান করার উপযোগী। তো এরকম কাফুর মিশ্রিত পানি আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকে পান করাবে। এটা হলো শুরু। এরপরে আরো আছে জান্নাতের লম্বা বর্ণনা এই সূরাটার মধ্যে আছে। মজার কথা হলো এই সূরাটা যখন নাজিল হইছে, নবীজির সামনে তখন একজন হাবশি কালো চেহারার একজন সাহাবী ছিলেন, সহজ সরল সাহাবী। উনি নবীজির জবান দিয়া এই সূরার জান্নাতের বর্ণনা শুইনা একটা চিৎকার মারছে খুশিতে, ওইখানে ইন্তেকাল করছে। তাফসীরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে, শোনো, তোমাদের এই সাথী জান্নাতের আগ্রহে জীবন দিয়ে দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে। এই ছিল মুমিনের জীবন। মুমিন জান্নাতের আগ্রহে জীবন দিয়ে। বদরের যুদ্ধের দিন নবীজি, আমরা কিতাবে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ শুরু হয়েছে, সাহাবীদেরকে বললেন ডাক দিয়া, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই আমার সাহাবীরা, আল্লাহর মাগফিরাত এবং জান্নাত গ্রহণ করার জন্য দৌড়াও, এগিয়ে আসো। এক সাহাবী ক্ষুধার্ত ছিলেন, ওনার হাতে 3টা বা 4টা খেজুর ছিল। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন যুদ্ধের ময়দানে জীবন দেই তাহলে আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নিশ্চিত তুমি জান্নাতি হবা, খোদার কসম কিতাবে লিখছে। ওই সাহাবী বলে, তাইলে ইয়া রাসূলুল্লাহ, এই 3টা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে ওইটুকু তো আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে। এই খেজুরগুলো অন্য কারো হাতে দিয়া তৎক্ষণাৎ যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। বলছে এতটা দেরিও সহ্য করতে চাই না যে খেজুর খাওয়ার টাইম, না না, এখনই চলে যাবো জান্নাত। এই জন্য বন্ধু, শেষ কথা, এই 5টা আয়াত পড়ছিলাম, এই আয়াতের মূল বক্তব্য হলো এটাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা, লম্বা সময় পরিকল্পনা করে আমি তোমারে বানাইছি, তোমারে পরীক্ষা করার জন্য বানাইছি। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আমাকে মানার যোগ্যতা দিয়েছি, আর বুঝাইবার জন্য নবী রসুল আউলিয়া ওলামা দিয়েছি, কিতাব দিয়েছি, সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। চেয়েছিলাম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া জান্নাতি হইবা, কাজে তুমি কদর করলে জান্নাতি হবা, আর যদি নাফরমানি করো তো নিশ্চিত জাহান্নামের জন্য প্রস্তুত। খালাস, আমাদেরও কথা দূর। ছেলেরা বাবারা আমার জন্য, আপনাদের জন্য, ছেলেরা তোমাদের জন্য, এই বললাম একই কথা। গ্রহণ করলে আলহামদুলিল্লাহ, না করলে নিজের বরবাদি নিজে টানবে, কোনো অসুবিধা নেই। কেউ কারোর জন্য, মনে রাখে নেই, শেষ কথা, কেউ কারোর জন্য থামে না বন্ধু। সামনের অ্যাক্সিডেন্ট, সিএনজি অ্যাক্সিডেন্ট করলে পিছনের সিএনজি থামে না, ছাড়ি দিয়ে যায়। স্বার্থপর এই দুনিয়া, খোদার কসম কারোর জন্য থামে না, বড় স্বার্থপর। আগের গাড়ির 3জন প্যাসেঞ্জারও যদি রক্তে ভাইসা যায়, মইরাও যায়, পিছনে জ্যাম বাজলে এরা শুনতেছে যে সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে 2জন লোক মরে গেছে, এরা এরপরেও চিল্লায় যে পুলিশ কই, রাস্তা ক্লিয়ার করে না, কা মূল্য মরছি না মূল্যটি সরাও। কারো হাতে সময় নাই। স্বার্থপর এই দুনিয়া, কারোর জন্য থামে না রে বাপ। হ্যাঁ, যেদিন বাপের জানাজা পড়ে, যেদিন বাপের লাশ কবরে দাফন করে, সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে
ঘন্টা খানিক 2-4 ঘন্টা কাইন্দা কাটটা হইল, রাতের বেলা ঠিকই ভাত খায়।